আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ। জামালপুরে ৫টির মধ্যে ৩টি আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ভোট দিতে পারবেন ১২,৭৬,৯৫,১৮৩ জন। পুনর্বিবেচনায় আনা হয়েছে ৭টি দলের নিবন্ধন। হবিগঞ্জের শর্ত অমান্য করে খাল খননের মাটি বিক্রির অভিযোগ। ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের প্রতিকার চান স্থানীয়। আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি করতেছে। আমরা প্রশাসনের কাছে এটাই আমরা আবেদন, তারা যেন এটা একটু নজরে নিয়ে। এরকম কোনো এটাও হয়তো রং কথা অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে, কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই। সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আব্দুল আলিমের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে সদরের আমতলা মোড়ে সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আজকে পরে বহু যানবাহন। বিক্ষোভকারীরা জানান সাতক্ষীরা ২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। এতে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনা করে আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে প্রার্থী করার দাবি জানান তারা। বেলা ১টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারী। সাতক্ষীরা ২ আসনে মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা চাই উনি নমিনেশন পাক। আলিম চেয়ারম্যানকে না দেওয়া ততদিন আমরা আন্দোলন চালাবো ইনশাআল্লাহ। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালীগঞ্জে জনসভা করছেন মনোনয়ন বঞ্চিত ডক্টর শহীদুল আলমের সমর্থক। মনোনয়ন ঘোষণার দাবিতে যারা চালিয়ে যাচ্ছে তাদের যে একটাই দাবি আসলে বিবেচনা পর্যন্ত কিন্তু এই চালিয়ে যাবেন বিএনপি নেতা জনসভা করছে মানুষ কিন্তু সাধারণ স্তরের মানুষ এই আসনটিতে তারা চালিয়ে যাবে এবং সবচেয়ে যারা মনে করেছিল বিরোধী দলের লোকজনকে গুম খুন করে ক্ষমতায় চিরদিন টিকে থাকা যায়, তারা এখন নিজেদের পতন দেখছে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বগুড়ায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা যখন নিজের পতন দেখল তখন নিজের দলের নেতাকর্মীদের রেখে শুধু আত্মীয় স্বজনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন মানবতার হাইকমিশনার। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও গত ১.৫ দশক ধরে সারা দেশে মানবিক কাজ করে গেছেন তিনি। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করে গণসংযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দল। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে মতবিরোধের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে সম্ভাব্য শব্দটি থাকায় আসন ভিত্তিকভাবে এখনও আশাবাদী একাধিক প্রার্থী করছেন স্বতন্ত্রভাবে কর্মসূচি। তবে সম্ভাব্য শব্দটি আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে কৌশলী বার্তা হিসেবে দেখা হচ্ছে। জামালপুরের ৫টি আসনের মধ্যে ৩টিতেই মাঠের সক্রিয় মনোনয়ন বঞ্চিতরা। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। গত ৩ নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কিছুটা আশান্বিত হন মনোনয়ন বঞ্চিত নেতারা।
দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম সংঘাত হলেও জামালপুরে মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্রভাবে গণসংযোগ পথসভা ও প্রচারণা চালাচ্ছেন। জেলার 5টি আসনের 3টিতেই বিএনপির রাজনৈতিক চিত্র এখন এমন। বঞ্চিতরা মনে করছেন যোগ্যতা বিবেচনায় অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকায়। বিশ্বাস রাখতে চাই মেলান্দ মাদারগঞ্জের মানুষ যাকে ধানের শীষের পক্ষে প্রকৃত অর্থেই চায় উনি মনোনয়ন পাবেন। ধানের শীষের পক্ষেই শেষ পর্যন্ত কাজ করতে চাই। দলের স্ট্যান্ডিং কমিটি চাইলে যে কোনো সময় এটা পরিবর্তন আনতে পারে, তো সেই পরিবর্তনের অপেক্ষায় আছি আমরা। দলের সিদ্ধান্তে আমাদের সকলের সিদ্ধান্ত। তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ কি চায় এটা একটু ছানবিন করে দেখলে আমার মনে ভালো হতো। এবারে জামালপুর 1 আসন থেকে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2 থেকে সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3-এ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4-এ ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর 5 থেকে শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জামালপুর 2 আসনে ASM আব্দুল হালিম ও শরীফুল ইসলাম খান ফরহাদ, জামালপুর 3 আসনে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও AKM এহসানুল হক মঞ্জু, জামালপুর 4 আসনে সালিমা তালুকদার আরনি আলাদাভাবে ধানের শীষের হয়ে ভোট চেয়ে গণসংযোগ করছেন। দলের এই সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ার আশাবাদী মনোনীতরা। ঐক্যের সাথে ধানের শীষের জয় আনতে সবার সহায়তা চান তারা। সবাই যেন ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সংঘবদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে সামিল করে আগামী নির্বাচনে আগামী ভোট যুদ্ধে যেন তারা ঝাঁপিয়ে পড়েন। আসুন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতির প্রয়োজনে এবং আগামী নির্বাচনে আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হিংসা বিদেশের ঊর্ধ্বে থেকে আমরা দলের জন্য কাজ করি। যারা দল করেন দলের মানে উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত দিও তার বাইরে কেউ ওই সামান্য একটু নোংরামে ঠিক আছে মনে করে যে একটা পর্যায়ে আছে, ওই পর্যায়ে যাওয়ার সুযোগ নেই। তবে 16-17 বছরে তৃণমূলের পাশে থাকা শক্তি ও ভোটারদের আস্থার জায়গা ঠিক রেখেই প্রার্থী বাছাই হয়েছে বলে মনে করেন জেলা ও উপজেলার নেতারা। দলের সিদ্ধান্ত প্রতীক নিশ্চিত করে দিয়েছে। এরপরে যদি আপনি মাঠে এসে সেটা বলেন আমি আমার এটাই শেষ না, এরপরে ডিসিশন হবে, তাহলে এগুলো আমাদের ভোটারদের সাধারণ কর্মীদেরকে একটা বিভ্রান্ত করে। জামালপুরে যে 5টি আসনে নির্বাচনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, এই 5টি আসনে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। সম্ভাব্য শব্দটি একটি শূন্যস্থান তৈরি করেছে, তাই দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত দিলে নেতাকর্মী ও প্রার্থীরা স্বস্তি পাবে বলে মনে করেন রাজনৈতিক সচেতনরা। কেন্দ্রকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মকাণ্ড জানানো হয়েছে বলে জানালেন জেলা বিএনপির নেতারা। বিএনপির মতো একটা বৃহৎ দলের নীতি নির্ধারকরা যেন মানে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে এবং দলীয় যে স্ট্রিক্টনেসটাকে মানে সুদৃঢ় করে। গত 17 বছরের সার্বিক অবস্থান বিবেচনা করে এখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রার্থীর যদি নিতান্ত কোনো অযোগ্যতা প্রমাণিত না হয় তাহলে আমার ধারণা এখানে মনোনয়ন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই।